গুড ইভিনিং বন্ধুরা। তো আমি তোমাদের সঙ্গে অফিসিয়ালি কিছু কথা শেয়ার করবো বলেই আজকে এই ভিডিওটা বানাচ্ছি। এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, তোমরা হয়তো অনেকেই জেনে গেছো যে 7 তারিখ থেকে গ্যাসের দাম 60 টাকা করে বেড়েছে। তো বুকিং অনেক কাস্টমার 7 তারিখের আগেও বুকিং করেছে, অনলাইন পেমেন্ট করে রেখেছে। তো তারা তারা হয়তো ভাবছে যে এই তারা আগে বুকিং করেছে বলে আগে যে রেটটা ছিল সেটাই হয়তো নেওয়া হবে, কিন্তু না। দাম বাড়ার পর যখনই দামটা বাড়বে তখনই আগে যত বুকিং থাকুক, 100, 200, 300, 400 বা 500, তারও বেশি যদি বুকিং থাকে, সমস্ত বুকিংগুলো ক্যান্সেল হয়ে যায়। ঠিক আছে, রাত 12টা বাজবে 6 তারিখ, রাত 12টা বাজবে মানে 7 তারিখ পড়লে ওগুলো সব ক্যান্সেল হয়ে যাবে। তো পরের দিন আবার যে রেটটা হবে সেই রেটটাই নেওয়া হবে। সে যদি অনলাইন পেমেন্ট করে সেক্ষেত্রে অনলাইন পেমেন্ট করলেও তাকে এক্সট্রা যে চার্জটা বাড়বে সেটা দিতে হবে। এবার এখন চার্জ বেড়েছে বলে এটা বলছি, যদি চার্জ কমে যায় মানে যদি 60 টাকা কমে যেত তাহলেও কিন্তু 60 টাকা কমই নেওয়া হতো অনলাইন পেমেন্ট যারা করেছে বা যারা বুকিং করে রেখেছে তাদের জন্য। কিন্তু সেটা অনেকে বুঝতে চাইছে না, সমস্ত কাস্টমার এসে ঝগড়া করছে। এবার একটা কাস্টমার আছে, ওনাকে আমি মোটামুটি 20 থেকে 25 মিনিট কাল বুঝিয়েছি। ঠিক আছে, যে কালকে বুঝিয়েছি কিন্তু উনি বুঝতে চাইছেন না। উনি বুঝতে চাইছেন না। উনি বলছেন যে না, আমি এক্সট্রা চার্জ দেবো না, আমি যা করার করবো। আমি ওনাকে বললাম যে ঠিক আছে, আপনি যা করার করুন, কোনো অসুবিধা নেই, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। তো তারপর আমি ওনাকে কালকে গ্যাসটা পাঠিয়ে দিয়েছিলাম, উনি 60 টাকা দিয়ে দিয়েছেন। তো এবার আজকে 8 তারিখ, আজকে আমি বিকেলবেলাতে এখন অফিসে আসলাম, অফিসে এসে দেখলাম যে উনি কমপ্লেন করেছে যে ওনার থেকে 60 টাকা বেশি নেওয়া হয়েছে। উনি 5 তারিখে বুকিং করেছেন, আমাদের অফিসে ফোন করা হয়েছিল, ওনাকে তাও মাল পাঠানো হয়নি। এই ক্রাইসিসের বাজারে যদি 2-1 দিন অসুবিধা হয়, বলছে 24 ঘন্টার মধ্যে ডেলিভারি করা হবে। এবার 24 ঘন্টার মধ্যে আমরা যদি ঠিকমতো গ্যাস না পাই, মানে আমরা বলতে কি সমস্ত গ্যাসের ডিস্ট্রিবিউটর যারা গ্যাস ঠিকমতো ডেলিভারি পাচ্ছে না এখন, তো তার জন্য তো একটু অসুবিধা হতেই পারে। আমাদের 1 তারিখ থেকে বুকিং পড়ে আছে, সেই জায়গায় উনি 5 তারিখে বুকিং করে 7 তারিখের মধ্যে কী করে আশা করে যে উনি গ্যাসটা পেয়ে যাবেন। তো হুট করে দাম বাড়বে সেটা তো আমাদেরও জানার না যে দামটা বেড়ে যাবে। তো দেখুন, আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, ওনার নামটা শেয়ার করছি না, উনি কী লিখেছেন সেটা শেয়ার করছি, আর আমি তার রিপ্লাইও একটা দিয়ে দিয়েছি, তো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি ওনার নামটা এখানে শেয়ার করলাম না, ঠিক আছে, ওটা যেহেতু পার্সোনাল, তো নামটা শেয়ার করলাম না। এখানে দেখুন, আমি বাংলাতে ট্রান্সলেশন করে দিয়েছি আপনাদের। আর আমিও কি রিপ্লাই করেছি সেটা এটা। এটাই আপনাদের জানানোর ছিল, যদি গ্যাসের দাম বাড়ে তাহলে আপনাকে বেশি পয়সা দিতে হবে, যদি আপনি ডেলিভারি না পান তাহলে আপনাকে বেশি পয়সা দিতে হবে। আর গ্যাসের দাম যদি কমে, 100, 200, 300 যদি কমে যায়, সেক্ষেত্রে আপনার থেকে কম নেওয়া হবে। আপনি যদি অনলাইন পেমেন্ট করেন তাহলে ওই টাকাটাও আপনাদের রিটার্ন করে দেওয়া হবে। এটাই বলার ছিল। ঠিক আছে, টাটা।